Dear students, welcome you once again to my online class. দেখো, আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা ক্লাস নিতে চলেছি। এই ক্লাসটি হলো কলকাতা বিশ্ববিদ্যালয় 5th সেমিস্টারের সোশিওলজি আর ডিএসসি A2 সিলেবাসভুক্ত যারা তাদের জন্য। এবং আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেটি হলো সনাতনী হিন্দু ধর্মের মুখ্য বৈশিষ্ট্যগুলো কী কী। দেখো, সনাতনী হিন্দু ধর্ম যদি আমরা আলোচনা করি তাহলে এর মূল উৎস বলতে গেলে প্রথমেই বলতে হবে বৈদিক ধর্ম বা বেদ। মূলত বেদই হলো এই সনাতনী হিন্দু ধর্মের বা ব্রাহ্মণ্য ধর্মের মূল উৎস। এবং এই সনাতনী হিন্দু ধর্মকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এর বিশেষ কিছু বৈশিষ্ট্যের সন্ধান পাওয়া যায়। এবং প্রথম যে বৈশিষ্ট্য সেটাকে আমরা বলবো, প্রথমত যে বৈশিষ্ট্যটা আমাদের আকৃষ্ট করে সেটি হলো বহু ঈশ্বরবাদ। অর্থাৎ এখানে বহু ঈশ্বরকে করা হয়, পূজা অর্চনা করা হয় এবং বহু ঈশ্বরের অস্তিত্ব এখানে স্বীকার করা হয়। দেব দেবী হিসেবে বহু পুরুষ দেবতা এবং বহু নারী দেবতার তাদের মূর্তি কল্পনা করে তাদের পূজা অর্চনা করা হয়। দ্বিতীয়ত, হিন্দু ধর্মের সনাতনী হিন্দু ধর্মের আরও একটি বিশেষ বৈশিষ্ট্য হলো যেখানে বিভিন্ন দেবদেবীর একটা সুনির্দিষ্ট আকার বৈদিক ধর্মে বলা হয়েছে এবং সেই অনুযায়ী তাদের আকার আকৃতি গঠন করে তাদের পূজা অর্চনা করা হয়। তৃতীয়ত, বিভিন্ন ধরনের তন্ত্র মন্ত্র তার সাহায্যে কিন্তু এই পূজা অর্চনা চালানো হয়। অর্থাৎ এই সমস্ত যে দেবদেবীদের পূজা অর্চনা করা হয় সেই জন্য বিভিন্ন ধরনের তন্ত্র বা বিভিন্ন মন্ত্রকেও করা হয়। চতুর্থত, এর জন্য যাগযজ্ঞ অনুষ্ঠানও পালন করা হয়। পঞ্চমত, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট, পঞ্চমত এই সনাতন হিন্দু ধর্মের বিশেষ বৈশিষ্ট্য হলো এই যে এখানে 4টি পুরুষার্থের কথা স্বীকার করা হয়, যথা ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। মোক্ষকে বলা হয় পরম পুরুষার্থ এবং মনে করা হয় এই মোক্ষ লাভের মধ্যে দিয়েই আমাদের মুক্তি ঘটে, তারপরে আর আমাদের এই পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয় না। ষষ্ঠত, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এখানে আত্মাকে স্বীকার করে নেওয়া হয় এবং বলা হয় যে আমাদের এই যে নশ্বর দেহ তা কিন্তু আত্মা দ্বারাই পরিচালিত হয় এবং বলা হয় আত্মার কোনো মৃত্যু নেই, আত্মা অমর। আত্মা কেবলমাত্র এক দেহ থেকে অন্য দেহ স্থানান্তর করতে পারে। আমাদের মৃত্যুর সময় আমাদের আত্মা চলে যায়, অন্য দেহ ধারণ করে। সপ্তমত, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, বলা হয় কর্মফলবাদ এখানে স্বীকার করা হয়। কর্মফলবাদ বলতে বলা হয় যে আত্মা যে কর্ম করবে সেই কর্ম অনুযায়ী তাকে কর্মফল ভোগ করতে হবে এবং কর্মফল বলা হয়েছে কর্মম কৃত প্রণাশম, অর্থাৎ কর্মের ফল মানুষকে ভোগ করতেই হবে। যদি এই জন্মে সম্ভব না হয় তাহলে পরজন্মেও কিন্তু তাকে ভোগ করতেই হবে। অষ্টমত, এখানে বলা হয়েছে যে জন্মান্তরবাদ স্বীকার করা হয়েছে। ওই কর্মফলের ওপর ভিত্তি করেই মানুষের জন্মান্তরবাদ নির্ধারিত হয়, অর্থাৎ সে আবার কী ধরনের জন্ম লাভ করবে সেটা নির্ভর করবে তার কর্মফলের উপরে। নবমত, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, যে আমাদের এই সনাতনী হিন্দু ধর্মের আরও একটি বিশেষ দিক হলো বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান রীতিনীতি এখানে পালন করতে হয়। দশমত, হিন্দু ধর্মের আরও একটি বিশেষ দিক হলো যে এখানে মৃত্যুর পর যেহেতু আত্মা তার মধ্যে থাকে না, সেই কারণে নশ্বর জীবদেহকে দাহ করে দেওয়ার ব্যবস্থা আছে। দাহ করা হয়, দাহর মধ্যে দিয়েই তার দেহকে শেষ করে দেওয়া হয়। একাদশত, হিন্দু ধর্মের আরও একটি বিশেষ দিক হলো যে এখানে বলা হয়েছে যে ঈশ্বর, অর্থাৎ তিনি যে রূপেই হোক না কেন তাকে যদি সাধনা ভজনা যথাযথভাবে করা যায় তাহলে কিন্তু মানুষের বিভিন্ন ধরনের কল্যাণ অবশ্যই সাধিত হয়। দ্বাদশত, এই হিন্দু ধর্মে বিভিন্ন জাতিভেদ প্রথা বা যাকে আমরা বলি অস্পৃশ্যতা বা অসুচিতাকে স্বীকার করে নেওয়া হয়েছে। ব্রাহ্মণ্যদের সর্বোচ্চ স্থান দেওয়া হয়েছে এবং তারপর ক্ষত্রিয়, তারপর বৈশ্য এবং শতশেষে শূদ্র। এবং এই হিন্দু ধর্মে এই জাতিভেদ প্রথাকে স্বীকার করে নেওয়া হয়েছে। ত্রয়োদশত, হিন্দু ধর্মের আরও একটি বিশেষ দিক হলো এই যে যেই ধর্মে স্বীকার করে নেওয়া হয়েছে যে মানুষ
অর্থাৎ যে সমস্ত মানুষ এই পৃথিবীতে জন্মগ্রহণ করবে সেই মানুষকে একদিন না একদিন তাদের মৃত্যু অনিবার্য সত্য, এবং যতদিন সে পৃথিবীতে বাঁচবে ততদিন সে কিন্তু ওই নানা ধরনের ইন্দ্রিয় দ্বারা আসক্ত হয়ে থাকবে, অর্থাৎ মায়া দ্বারা আবৃত হয়ে থাকবে। এবং হিন্দু ধর্মের এই বিশেষ দিকটি আলোচনা করতে গিয়ে শঙ্করাচার্য বলেছেন যে আমাদের আমরা যখন এই পৃথিবীতে যতদিন না আমরা মানে ইন্দ্রিয়গুলোকে জয় করতে পারছি ততদিন আমরা মায়া দ্বারা আবদ্ধ। এই মায়াকে বলা হয়েছে একটা অজ্ঞানতা। যেদিন আমাদের ব্রহ্ম সম্পর্কে জ্ঞান হবে, অর্থাৎ ঈশ্বর সম্পর্কে জ্ঞান হবে, সেদিন আমাদের এই মায়া সম্পূর্ণরূপে সরে যাবে এবং তখন আমরা বুঝতে পারবো যে এই পৃথিবীতে সবই অনিত্য, কেবল একমাত্র ব্রহ্মই হলো নিত্য। কথাটা বোঝার চেষ্টা করো। তো এইভাবে হিন্দু ধর্মের সনাতনী হিন্দু ধর্মের নানা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে। এখন হিন্দু ধর্মের এই সমস্ত বৈশিষ্ট্যগুলো বিচার করলে এর কতগুলো ত্রুটি বিচ্যুতির কথা অনেকে বলে মনে করেন। যারা বিরোধী ধর্ম মতে বিশ্বাসী, যারা বিশেষত একেশ্বরবাদ, তারা এই বহুশ্বরবাদী তত্ত্বকে স্বীকার করেন না। হিন্দু ধর্মে যে বহুশ্বরবাদকে স্বীকার করা হয়েছে তারা মেনে নেন না। তারা বলেন ঈশ্বর এক এবং অদ্বিতীয়, সুতরাং বহু ঈশ্বরের অস্তিত্ব তারা স্বীকার করেন না। দ্বিতীয়ত এই যে জাতিভেদ প্রথা এখানে স্বীকার করা হয়েছে, এটা অন্য ধর্ম মতাবলম্বীরা স্বীকার করে নেন না। তৃতীয়ত হিন্দু ধর্মকে অনেকে আচারনিষ্ঠ, আচার আচরণে পরিপূর্ণ ধর্ম বলে মনে করেন। অর্থাৎ হিন্দু ধর্মের নানা ধরনের সমালোচনা আছে, কিন্তু সমস্যা হলো এই যে হিন্দু ধর্মের এই সমস্ত ত্রুটিগুলোর জন্য হিন্দু ধর্মকে দায়ী করা যায় না। এর জন্য দায়ী কিছু ওই মৌলবাদী ধর্মীয় নেতা। তারা নিজেদের বিভিন্ন ধরনের স্বার্থ রক্ষা করার জন্যেই এই ধরনের নানা ধরনের কুসংস্কার, কুপ্রথাকে হিন্দু ধর্মের নামে চালিয়ে দিয়েছেন। তো যদি এই সব ত্রুটি বিচ্যুতিগুলোকে কোনোভাবে দূর করা যায়, তাহলে হিন্দু ধর্মকে নিঃসন্দেহে, সনাতনী হিন্দু ধর্মকে নিঃসন্দেহে পৃথিবীর অন্যতম একটি শ্রেষ্ঠ ধর্ম বলে অভিহিত করা যায়। সুতরাং এইসব বৈশিষ্ট্যগুলোই যে হিন্দু ধর্মকে একটা বিশেষ মাহাত্ম্য দিয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সো দ্যাটস অল। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং যদি বুঝতে পারো তাহলে প্লিজ এই ক্লাসের কথা বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো, তাদেরও এই ক্লাসে যোগদান করতে বলো, এবং আমার এই প্রচেষ্টাকে সার্থক করে তোলো। তাছাড়া যদি তোমাদের এই ক্লাস পছন্দ হয় তাহলে কিছু লাইক, কমেন্ট আমি তো অবশ্যই তোমাদের কাছ থেকে আশা করতে পারি। So that's all for this day today. So thank you for watching and listening. So please comment, share and subscribe to my channel. So thank you.